হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে ভিডিও বানাবো ঈদের দিন। তো আমি ভিডিওটা বানাইতেছি আপনাদের সবাইকে বুঝায় দেওয়ার জন্য, এবং এই ভিডিওর পার্ট হবে 4 থেকে 5টা। তো 5টা পার্ট এই কারণেই হবে, অনেকেই জিনিসগুলো খুব দ্রুত বললে বোঝে না, আর আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব, এবং এই প্যাটার্নটার আমি গেটিংও করব। তো গেটিং করে কিভাবে প্রোডাকশনের জন্য একটা প্যাটার্ন রেডি করতে হয় বা কনজামশনের জন্য রেডি করতে হয়, ওই জিনিসগুলো আপনাদেরকে আজকে আমি ঠান্ডা মাথায় বুঝাবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো একটা যাবে হলো আমার পার্ট 1, আরেকটা যাবে হলো পার্ট 2, আরেকটা যাবে পার্ট 3। এইভাবে আমার যে কয়টা পার্ট হয় আমি ওই কয়টা পার্টে কাজ করব। তো প্রথমত আমি এটার সাইজগুলো বানাবো এক্সেল থেকে ডাবল এক্সেল পর্যন্ত, এক্স স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত। আমার বেজ সাইজ হলো এল। তো আমি এই জায়গায় জিনিসটা বানাই, টেক্সট ডকুমেন্টে যাব, এখানে লিখব এক্স স্মল, যেহেতু আমার সর্বনিচে যে সাইজটা আমি ওটা লিখব। তারপরে আমার বেজ সাইজ লিখব এক্সেল, বেজ সাইজ হলো লার্জ, তারপরে ডাবল এক্সেল। তো এটা হলো আমার বোঝার জন্য যে আমার বেজ সাইজটা লার্জ, আর সবচেয়ে ছোট সাইজটা এক্স স্মল, আর সবচেয়ে বড় সাইজটা ডাবল এক্স এল। তো আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, এখানে লিখব হলো ALPHA আলফা। লেখার পরে আমার যে ছোট যে সাইজটা আছে ওটাকে আমি লিখব এক্স স্মল, তারপরে যাবে স্মল, তারপরে যাবে মিডিয়াম, তারপরে বেজ সাইজের আগে আমার যাবে হলো লার্জ, তারপরে যাবে হলো এক্সেল, তারপরে যাবে হলো ডাবল এক্সেল। তো এটা হলো আমার সাইজ। তো আমি এখানে কি করব, ফাইলে গিয়া সেভ দিব, ফাইলে গিয়া সেভ দিব। আপনারা জিনিসটা ভালো করে আবার বোঝেন, আর না বুঝা থাকলে কিভাবে এই আলফা বানাইতে হয় আপনারা ছবি তুলে রাখেন। আমি আপনাদেরকে একটু সময় দিতে আছি ছবি তোলার জন্য। দেখেন ALPHA আলফা, তারপরে দিলাম হলো আমি ছোট সাইজ এক্স স্মল, তারপরে স্মল, তারপরে মিডিয়াম, তারপরে এল, তারপরে এক্সেল, তারপরে ডাবল এক্সেল। তো আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে আমি এখান থেকে কাটিয়ে দিব, এটারে কাটিয়ে দিব। তো আমি চলে যাব, আমি এখন যে সফটওয়্যার দিয়া কাজটা করব, সফটওয়্যারের নাম হলো মডারিজ V7R2। তো আমি সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে ফাইলে গিয়া নিউ দিয়া লিখব শর্ট স্লিপ HORT, শর্ট স্লিপ, শর্ট স্লিপ শার্ট, শার্ট A to Z, ATZ। ঠিক আছে। তো এখন আমি শিটে যাব, নিউ শিট নিব, ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে দিতে পারে। আমি কিছু কিছু ভিডিও ছাড়ছি মিউজিক দিয়ে, আসলে আমার সময় হয় না। আমি একটা অফিসে চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই। তো আসলে চাকরিটা আগে, আমার কর্মস্থানটা আগে, এটা হলো পরে। তো আমি সুযোগ পাচ্ছি, ঈদের ছুটিতে আমি বাড়ি যাইনি যে কোনো একটা সমস্যার কারণে। তো যাই হোক, আমি ঈদের কয়টা দিন আপনাদেরকে অনেকগুলো ভিডিও বানায় রেখে দিব আপনাদেরকে দেওয়ার জন্য।
তাহলে আমি এই যে নিলাম, এখানে কি সাইজ অ্যাড করতে হইব না? আমি চলে যাব কোথায়, F7-এ। আমি আর কিবোর্ডে শর্টকাটে কাজ করতে চাইতেছি না আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিবোর্ডে শর্টকাটে কাজ করব না, আমার মাউসের কার্সরটা আপনারা ফলো করবেন এবং আমি খুব স্লোলি কাজ করার চেষ্টা করব আপনাদের বুঝায় দেওয়ার জন্য। তো এই জায়গা দেখেন IMPEVT, যারা এটার বিষয়ে জানেন তাদেরকে এইভাবে না বললেও চলে, কিন্তু যারা নতুন শিখতেছে তাদের জন্য আমি এভাবে বলতেছি। হয়তোবা অনেকেই বিরক্ত হইতে পারে যে ঘন ফেদলা পারে, আসলে ঘন ফেদলা কিছু না। আমি যেটা বলবো আপনাদের বোঝার সুবিধার জন্যই বলতাছি। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই শার্টটা কীভাবে প্রোডাকশন পর্যন্ত দেওয়া লাগে এটার পার্ট টু পার্ট আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এখন আমি কি করব, সাইজ অ্যাড করব। এই যে সাইজগুলো যা আছে এগুলো মূলত সফটওয়্যারের একটা সাইজ, তারা এটা অটো দিয়ে দিছে। তো আমি এই সফটওয়্যারের সাইজটা চেঞ্জ করব। এটা হলো আমার একটা শিট, তো আমি এই শিটে চেঞ্জ করব না, আমি এই MDLটাই চেঞ্জ করব। এটা হলো মূলত হলো MDL-এর নামটা আমার এখানে থাকে। তো এটা হলো MDL। এই যে দেখেন কিছু পুতুল টুতুল আছে আপনাদের বোঝার জন্য। তো MDL-এ আগে আমি IMPEVT সিলেক্ট করে নিব। দেখেন IMPEVT সিলেক্ট করার পরে কালারটা চেঞ্জ হয়েছে। তো এখান থেকে গিয়া আমি এখানে একটা টোকা দিব। কি করলাম, এখান থেকে গেলাম এই জায়গায় না, এই কলমের ভিতরে একটা টোকা দিলাম। দেওয়ার পরে আমার এই লোকেশনটা দেখায় দিতে বলতেছে যে আমার এই সাইজটা কোন জায়গায় আছে, লোকেশনটা দেখায় দিতে বলতেছে। তো আমি রাখছি হলো ডেস্কটপে শর্ট স্লিভ শার্ট 1। দেখেন এই জায়গায় কিছু নাই, এখানে আচার্য হওয়ার কিছুই নাই, কারণ এই জায়গায় সব আছে। আপনার এই জায়গায় শুধু মডেল লেখা, দেখেন এই জায়গায় কিছু নাই, এই জায়গায় শুধু মডেল লেখা। তো আমি কি করব, এই অ্যারো বাটনে চাপ দিব, দিয়ে ওয়াল করে দিব। দেখেন আমার যা যা আছে সব চলে আইছে। কি করলাম, এখানে মডেল দেওয়া থাকলে কিচ্ছু আসবে না, শুধু মডেল ছাড়া। তো এখানে আমি কি করব, ওয়াল দিয়ে দিব, মানে আমার এই ফোল্ডারে যা আছে সব শো করবে। তো আমি এই যে সাইজটা বানাইছি, দেখেন আমার সাইজটা আছে, এখানে ডাবল ক্লিক করব। দেখেন আমি যে সাইজটা বানাইছি স্মল, মিডিয়াম, লার্জ, XL, ডাবল XL। তো আমার সাইজ চারে কি আছে, স্মল, মিডিয়াম, লার্জ, XL, ডাবল XL। তো আমি ওইভাবে নিয়েছি। তো এখন আমি কি করব, এটাকে প্যারামিটারে চলে যাব। প্যারামিটার্স। তো প্যারামিটার্সে গিয়া এই লেন্থ ইউনিটে টোকা দিব না। লেন্থ ইউনিটে দেখেন এখানে তীর একটা চিহ্ন আছে, তীর চিহ্ন গিয়ে আমি এটাকে CM করে দিব। তো আমার শার্ট মূলত CM-এ, আমি CM-এ কাজ করব। তো আমার ইঞ্চি হলো, দেখেন আপনারা আবার দেখেন এখানে ইঞ্চি আছে নিচেরটা, এটা CM, এটা মিলিমিটার। তো এইভাবে দেওয়া আছে। তো আমি CM-এ কাজ করব, সেই কারণে আমি CM-এ দিয়ে নিলাম। তারপরে যাব আমি হলো ফাইলে গিয়া এক্সেস পাথটা হলো মূলত আমি যে জায়গায় এই প্যাটার্নটা সেভ দিব সেই জায়গার এক্সেস পাথটা দেখা দেওয়া না। তো আমি চলে যাব এক্সেস পাথে গিয়া এই যে উপরের যে কলমটা উপরের এটা কোনো কিছুই নাই, কারণ আমি এক্সেস পাথ ধরাই নাই। তো এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন ফোল্ডার চাইতে আসছে। তো আমি যেহেতু ডেস্কটপে শর্ট স্লিভ শার্ট 1 এটার ভিতর রেখেছি, এটা আমি সিলেক্ট করে দেব। তাহলে ইউজার PC ডেস্কটপ শর্ট স্লিভ শার্ট। তো আমি এখানে এই যে একটা যে চিহ্ন, এই একটা চিহ্নর উপরে আমি ক্লিক করার সাথে সাথে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর আছে। তো এখানেও 6টা ঘর আছে। তো আমি ডাবলে দিব, 6টা ঘর আসা পড়ার পরে ওকে দিব, আমি ওকে। তো এখানে ফাইলে গিয়ে দিব হলো সেভ, কন্টিনিউ, ফাইলে গিয়ে দিব সেভ কন্টিনিউ।
ফাইলে গিয়ে দিব সেভ, সেভ, কন্টিনিউ। তো আমি এখন যে কাজটা করব এই কাজটা হলো যে আমি প্রথম যে মেজারমেন্টটা নিব এই শার্টের টোটাল লেন্থ নিব এবং চেস্ট উইথটা নিব। তো চেস্ট উইথ ওয়ান আর্ম, চেস্ট উইথ ওয়ান হাফ ফ্রন্ট আর্মহোল, মানে এটা কি বোঝাচ্ছে অ্যাক্রস ফ্রন্ট। তো চেস্ট উইথ শার্ট এটা নিব আমরা। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে তো আসলে আমি পুরোটা সিলেক্ট করতে চাইতেছি না, কারণ এটা গেডিং করবো, তো গেডিংয়ে আমার সমস্যা হবে। তো আমি এটা নিয়ে নেই, পরে গেডিংয়ের টাইমে অন্য কালার করে দিব, ঠিক আছে, ওকে। এই চেস্ট উইথ হলো শার্ট, আমি এই শার্টটা নিব। আমি যেহেতু বেড সাইজ আমার এইটা, তো বেড সাইজের কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা নিয়ে আমি বেড সাইজের এটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমি এই বেড সাইজের কালারটা নিয়ে কাজ করতেছি। তো শার্ট, তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সেল চার্টটা একটু বড় করে নিই দেখানোর জন্য। নেওয়ার পরে আমি কি করব, এটারে এই কোনায় সিলেক্ট করব। আচ্ছা, আমি এটারে একটা ঘর বানায় লই। তো এখানে গিয়া ওয়াল বর্ডার, আমি বর্ডারটা দিয়ে নিলাম, হ্যাঁ, দিয়ে সেভটা করে নিব। তো আমি নিব হলো টোটাল লেন্থের মেজারমেন্টটা নিব 60.2। তো এই 60.2টা আমি নিব। আর হলো কি নিব, টোটাল লেন্থের মেজারমেন্টটা দিব। ফরন বডি লেন্থ ফ্রম শোল্ডার সিম, আচ্ছা শোল্ডার সিম থেকে 76, এই 76টা হলো হাই পয়েন্ট শোল্ডার। ওই আমি হাই পয়েন্ট শোল্ডারটা নিব, এটা শোল্ডার সিম বলছে, এটা আমি হাই পয়েন্ট শোল্ডারটা নিয়ে কাজ করব। তো এখানে আমি সিলেক্ট করলাম, করার পরে আমার হলুদ মার্ক দিয়ে দিতে হবে। নিব আমি এই 76, আচ্ছা এই 76 নিব। আর হলো 60.2 অর্ধেক নিব, কারণ যেহেতু আমি এই অর্ধেক নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনার 60.2 অর্ধেক 30.1, 60.2 ভাগ 2, 30.1 নিব আর 76 নিব। তো আমি এখানে গেলাম, দিয়ে এই যে কারেন্ট শিট, এটাতে আমি এই শিটে কাজ করব। আমি কিন্তু ওই শিটে কাজ করব না, এই শিটে কাজ করব না, আমি কাজ করব এই শিটে। এখন এই কাজটা আমি কি করলাম, পেজ আপ পেজ ডাউন, পেজ আপ পেজ ডাউন কিবোর্ডের, হ্যাঁ, পেজ আপ পেজ ডাউন। তো আমি এখানে কি করব, এই কারেন্ট শিটে জায়গায় কারেন্ট শিট ধরবো, ধরে F2তে গিয়ে দেখেন রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলে আমি ক্লিক করে টান দিব। টান দেওয়ার পরে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল বক্স আইছে। বাম সাইডেও দেখেন লেখা আইছে রোটেশন। তো আমার রোটেশনের কাজ নাই, হাইট উইথ। তো হাইটের জায়গায় আমি অ্যারো বাটন প্রেস করব, কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করলে দেখেন এগুলা লাড়াচাড়া করতেছে। কিবোর্ডের অ্যারো বাটন যারা নতুন কম্পিউটার চালান তারা হয়তো বা জানেন না, দেখবেন আপনার কিবোর্ডের ডান সাইডে তীরের মতো 4টা বাটন দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া, এটাই হলো অ্যারো বাটন। তো আপ অ্যারো ডাউন অ্যারো, ঠিক আছে। তো আমি হাইটের এই জায়গায় নিব হলো 30.1, যেহেতু আমি প্যাটার্নটা এই লাম্বালাম্বি করব আমার সুবিধার্থে আমি এভাবে নেব। 76 নিলাম হলো উইথে। তো আমি প্যাটার্নটা কাজ করব মূলত লেন্থ এইভাবে, অনেকেই লেন্থ এইভাবে নিয়ে কাজ করে, কিন্তু আমার অভ্যাস আমি এইভাবে নিয়ে কাজ করি। আর মূলত নিয়ম যেটা এইভাবে নিয়ে কাজ করতে হয়। তো আপনি যখন প্যাটার্নটা খাড়া করে নিয়ে কাজ করবেন তখন প্যাটার্নটার আসলে বুঝতে অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি আসলে মূলত খাড়াটাও লাগে যার যেভাবে করে অভ্যাস। তো আপনারা ওইভাবেই কাজটা করবেন, যে যেভাবে কমফোর্ট ফিল করবে সেভাবেই কাজ করবে। আমি বলবো না যে এইভাবে আপনারা করেন, হ্যাঁ, আপনাদের যেটা পছন্দ হয়। তো আমি এখন চলে যাব, দেখি কি কি মেজারমেন্ট দিছে। আমি এই দুটো নিয়ে নিচ্ছি। আগে পড়ব শোল্ডার লেন্থ অন সিএম,
চেস্ট উইথ 1/2 ফ্রম আর্মল, চেস্ট উইথ ওয়েস্ট বিচিএম ফ্রম আর্মল। এটা কি বুঝাইছে? বিচিএম ফ্রম মানে থেকে থেকে, ফ্রম আর্মল, আর্মল থেকে বিচিএম নিচে হাফ ওয়েস্ট। তো বটম উইথ এটা তো আমরা বুঝি হ্যাম, এটা বাটনের ইস্যুটা। ফ্লাগেট উইথ 3 সিএম, এটা বুঝলাম। আর্মল স্টেট 25.5, স্লিপ ল্যান্ড 25.5, বাইসেপ স্লিপ বাইসেপ উইথ 23.5, কাফ উইথ মানে স্লিপ ওপেনিং 20.5। তো কাফ ল্যান্ড 2 সিএম, মানে কাফ রুলিং দিয়ে হলো, স্লিপ রুলিং দিয়ে হলো 2 সিএম। তো ব্যাগ ইয়োক ল্যান্ড সেন্টার 11.5। তারপরে ব্যাগ উইথ শোল্ডার টু শোল্ডার 56, এটা আমার নিতে হবে। তো 56টা নিব। তারপরে কলার ল্যান্ড সেন্টার ব্যাগ, কলার হাইট, কলার স্ট্যান্ড। তো আমার মূলত যেহেতু আমার ফরন ল্যান্ড ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ নাই, সেক্ষেত্রে আমি কি করব? কলার ল্যান্ড নেক লাইন স্ট্রেট, এটার 43.9 ইকুয়াল 43.9 ভাগ 5 দেবো। হ্যাঁ, তো এটা হলো আমি নিব হলো ফ্রন্ট নেক ড্রপ, আর নেক উইথ নিব হলো এইভাবে, ফ্রন্ট নেক ড্রপ আর নেক উইথটা আমি নিয়ে নিব। তো নেক উইথটা নিব আমি হলো 8, 8 দুগুণ 16, আর ফ্রন্ট নেক ড্রপ দিব হলো 9। ঠিক আছে, এটা জাস্ট একটা মানে জাস্ট একটা ধারণা, আসলে এটা কোনো হিসেবে কোনো কাজে আসে না, একটা ধারণা। ঠিক আছে, ধারণাটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো ব্যাক নেক ড্রপ দিব আমি F1-এ গিয়া প্যারালাল দিয়া। হ্যাঁ, তো প্যারালাল দিয়ে দিব হলো আমি 1.5, আর ফরন নেক ড্রপ দিব হলো আমি 9 সিএম, আর নেক উইথ দিব হলো টেবল অফ দিয়া 8 সিএম, 16 সিএম। তো F3-তে চলে যাব, এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে নেব। আমি কিন্তু কাজ করতে অনেক সময় নিতেছি, কারণ যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য কাজ করতেছি, তো তাড়াহুড়া করে করতেছি না। অনেকেই বলে আপনি বলেন একটা করেন একটা, তো আসলে ভাই এটা আসলে রেকর্ডিং হয়, তো স্ক্রিন রেকর্ডিং হয়, তো আমি অনেক টাইমে কথা বলতে বলতে এটা অনেক টাইমে আগ পিস হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। ঠিক আছে, তো আশা করি আমি ছললিভাবে কাজ করলে এরকম হবে না, এই জিনিসটা বুঝেন। হ্যাঁ, তো এখন আমি চলে যাব হলো এই যে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নেই, তো এটা ভাবে এই স্ট্রেট আছে, কিন্তু এটা কিন্তু একটু অ্যাঙ্গেল হয়েছে, এটা হলো শোল্ডার স্লোপ। তো ম্যাঞ্চের ক্ষেত্রে শোল্ডার স্লোপ আমি দিব হলো 5 সিএম, প্যারালাল দিয়ে এখান থেকে নিয়ে দিব হলো আমি 5 সিএম। তো আমার টোটাল শোল্ডারটা কত আছে, এই জায়গায় কিন্তু অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আমার কিন্তু সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট আছে। তো আগে আমি চলে যাব টোটাল শোল্ডারে। টোটাল শোল্ডারটা এই জায়গায় কই জানি দেখলাম, এই 56। তো আমি নিব হলো 28 দুগুণ 56, তাহলে অর্ধেক, ডেবল অফ দিয়ে নিব হলো -28। তো F3-তে চলে যাব আমি এখন, F3 থেকে ইনসার্ট পয়েন্ট করে দিব এটারে। তো আবার চলে যাব F1-এ, F1-এ গিয়া বেজিয়ারটা টানে দিব। তো এই লাইনে যারা আছে তারাই অবশ্যই ভিডিওগুলো দেখে, আর যারা নাই তারা এই ভিডিওর কোনো মর্ম বুঝবে না। ঠিক আছে, এই ভিডিও যে কতটা উপকার, কতটা যে উপকার, এটা যারা গার্মেন্টস সেক্টরে এবং স্যাম্পল সেকশনে চাকরি করে তারাই বোঝে, এছাড়া কেউ বুঝবে না এটা। হ্যাঁ, 25.5। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো শোল্ডার স্লোপ থেকে 25.5।
তারপরে আমি নিব হলো 25.5 নেওয়ার পরে তারপরে নিব হলো ওয়েস্ট উইথ বিচিএম ফ্রম আর্মল, হ্যাঁ ফ্রম আর্মল, ঠিক আছে। তাহলে এই আর্মলের মেজারমেন্টটা দেবো বিচিএম নিচে, তো এখান থেকে প্যারালাল দিয়ে বিচিএম নিচে, বিচিএম নিচে নিয়েছি না। তো ওয়েস্ট উইথটা কত চাইছে 59, তো ইকুয়াল ভাগ 2, যেহেতু আমি ভাবে 29.5 ভাবে কাজ করতেছি, তো এখানে আমি ডেবল অফ দিয়ে নিব 29.5। তো F3-তে চলে যাব, F3-তে চলে গিয়ে এটারে ইনসার্ট পয়েন্ট করে দেব, ঠিক আছে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো এটা হলো 19.8। তো দেখি আমার শোল্ডারটা কত আসলো, 20.62। তো এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি মনে করেন যে আপনার টোটাল শোল্ডারের মেজারমেন্টটা ঠিক আছে, সেক্ষেত্রে সিঙ্গেল শোল্ডারে 1 cm পর্যন্ত টলারেন্স আপনি এদিক সেদিক রাখতে পারবেন। তো আমি এখন যে কাজটা করব, এই জায়গায় আমি নিচ্ছিলাম হলো 16, তো 16 জায়গায় আরও 5 মিলি বা 1 cm বাড়ায় দিই, 17 নেই। তো এখানে গিয়ে পিন মারবো, পিন মারা এই পিনটা শো করব, শো করে 0.500, ঠিক আছে। তো এইভাবে নিব, নেওয়ার পরে দেখেন 20.13, সমস্যা নাই, 19.8 20.13, 5 মিলি ডিফারেন্স। তো এটা আসলে একটু প্লাস থাকলে থাকতে পারে, কারণ এটা নেক জয়েনের টাইমে নেক জয়েন মিলাই থেকে এটা একটু প্লাস রাখা লাগলে আমরা রাখবো, সমস্যা নাই। তো চেস্ট উইথ অন হাফ ফ্রন আর্মল, তাহলে হাফ ফ্রন আর্মল 49.7 দেখাইছে, ইকুয়াল 49.7 ভাগ 2, তাহলে 24.85। তো এখানে আমি চলে যাব F1-এ, এই ডিভিশন দিয়ে আমি এখান থেকে এখানে একটা পয়েন্ট নিয়ে নিব, হয়ে গেল এই। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো, বেজিয়ার টানিয়া কিবোর্ডের কন্ট্রোল ধরে আমি এটার স্ট্রেট লাইন টানতে নিব। F1-এ আবার দেখেন ইন্টারসেকশন আছে, এই যে ইন্টারসেকশন, তো এটা এখানে আমি দিয়ে দিব। F3-তে চলে যাব আবার ইনসার্ট পয়েন্ট। তো আমি কি বললাম যে কাজগুলা আসলে সব নিজের কাছে, তো ভিডিও অন করে কিন্তু কাজগুলো অনেকেই করা যায়, কারণ যাদের কম্পিউটার আছে, নেটের লাইন আছে, ভিডিওটা অন করে কাজ করানো যায়, বা মোবাইলের ভিডিও অন করে কাজ করানো যায়। আপনি যখন 2-4টা ভিডিও করবেন তখন এমনিই আপনার হাত ক্লিয়ার হয়, 2-4টা করবেন, প্যাটার্নে কাজ করবেন, তখন এমনি হাত আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে কত পাইলাম 24.85। তো ডেভেলপ দিয়ে আমি নিব হলো 24.85, এখান থেকে নিব হলো -24.85, ও সরি 24.85 এই। তো F3-তে চলে যাব, এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করব, এটা হলো ফরওয়ার্ড আর্মল, এই যে এটা চেস্ট উইথ 1/2 ফ্রন্ট আর্মল, ঠিক আছে। তো তারপরে দেখি আমি ব্যাক উইথ দেওয়া আছে 52,
তো 52 দেওয়া থাকলে তো এখানে আমি নিব হলো 26 ব্যাগেরটা। এপনে চলে যাব, ডেভেলপ দিয়ে নিব হলো আমি 26, 2 10 6 26। তো এটারে আবার F3-তে চলে যাব, F3-তে চলে গিয়ে এটারে ইনসার্ট পয়েন্ট করে দিব। তারপরে কি আছে, বটম উইথ 58.8 ইকুয়াল 58.8 ভাগ 2, 29.4 আমার নিতে হবে বটম। তাহলে বটম টেল হাইট যেহেতু নাই, তো ম্যাচের টেল হাইট 6 সিএম হয়, তো আমরা 6 সিএম হিসাবে নিব। F1-এ চলে যাব, প্যারালাল দিয়ে এখান থেকে 6 সিএম নিব, 6 সিএম। তো এখানে আমার মেজারমেন্ট আইছে কত, 29.4। F1-এ ডেভেলপ দিয়ে নিয়ে নিব 29.4, 29.4। তো এটারে আমি কি করব, ইনসার্ট পয়েন্ট দিব F3-তে গিয়ে, F3-তে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে দিব। দিয়ে আমার বেশি যতটুকু এতটুকু দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, তো তারপরে হলো আসি আর কি মেজারমেন্ট আছে, বটম তো গেলই গিয়া। তো আমি এটা একটু সেভ দিই। তারপরে ডিস্টেন্স বাটন এগুলো আমি কাজ করব না। এই যে একজন আমার জিজ্ঞেস করছে যে আপনি 1.5 সিএম বেশি নিলেন কেন। তো ভাই তুমি আসলে এই ভিডিওটা ভালো করে দেখো ভাই, কারণ তোমার জন্য এটা প্রয়োজন। বেশি নেওয়ার কারণটা কি, তো আমি যেহেতু মূলত এটা সেন্টার ধরে কাজ করতেছি, তো আপনারা শার্ট পরেন, যখন শার্টের বাটন লাগান তখন কিন্তু একটার উপরে একটা উঠে যায়, কোনো গ্যাপ থাকে না বা মুখামুখিও থাকে না। তাহলে একটার উপরে একটা উঠে গেলে আমার কি করা লাগে, 3 সিএম, 3-এর অর্ধেক কত, 1.5 সিএম। এই 1.5 সিএম ওভারলুকিং নিতে হবে, এটা প্যারালাল দিয়া -1.5, ঠিক আছে। 1.5 সিএম ওভারলুকিং আপনার নিতে হবে, তা না হলে একটার উপরে একটা উঠবে না। ওই ভাইয়ের জন্য এই ভিডিওটা দেখেন ভাই ভালো করে। স্লিপ লেন্থ টেন আমি এগুলো পরে নিতেছি, আগে করব, এটারে আমি শেপ শুপ দিব। তো আমি এটারে শেপ দিব, আমি শুধু এই ব্লকটা বানাবো এখন, পরে দ্বিতীয় ভিডিওতে আপনার স্লিপ বানাবো, কলার বানাবো। হ্যাঁ, তো F1-এ গিয়া বেজিয়ার দিয়া আমি এটাকে টানে দিব, এটাকে এখানে টানে দিব। তো আমি এখন এটার শেপগুলো নিব, F3-তে চলে যাব, রিশেপ দিয়ে শেপটা নিয়ে নিব। তা আমার কলার লেন্থটা ছিল কত, 43.9, ধরেন 44, তাহলে আমার এখানে লাগবে হলো 22। F8 স্পেকশিটে চলে যাব, ভার্টিক্যাল দিব, মেজারমেন্ট আসে না, কনফিগে গিয়া ল্যান ডিডিআই সাইজ এইগুলো দিয়ে দিব। তো এখানে আমার আছে হলো 23, আমার লাগে হলো 22 হোল্ড বাটনে, 1 সিএম প্লাস। F3-তে চলে যাব, আমি যে ওই 5 মিলি বাড়াইছিলাম, ওই 5 মিলি আমি কমা দিব, কারণ আমার আমি এক জায়গায় সমস্যা রাখবো, সব জায়গায় সমস্যা রাখবো না। কারণ আমার টোটাল শোল্ডার ওকে থাকলে সিঙ্গেল শোল্ডার একটু 1 সিএম প্লাস হলে সমস্যা নেই। তো স্প্রেডশিটে গিয়া আমি দেখবো এটা আমার 22 হয় কি না। হ্যাঁ,
2174 একটু শর্ট আছে, যেটা শর্ট আছে F3 থেকে আমি ওটা এদিক দিয়ে বাড়ায় দিব। আবার চলে যাবো F8-এ, লেন্থে গিয়ে আমি এটার মাপে নিব। তো 22.10 হলো, আবার 1 মিলি বেশি হলো। তো 1 মিলি কোনো ইস্যু না, তবে আপনারা চেষ্টা করবেন 1 মিলি কমায় রাখার জন্য। হ্যাঁ, আমি যেহেতু কাজ করব, তো কাজ করার মতো কাজ করতে হবে আমার। হ্যাঁ, কোনো আলসেমি করা যাবে না এই কাজে। আপনার ছোট ছোট আলসেমির কারণে অনেক বড় ভুলও হইতে পারে। এই 22-ই আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটারা আমি কি করব, F1-এ চলে যাব। LI 2 পিস দিয়ে এটারে আমি দিকটা বাড়ায় নিব। তো এখন আমি এটারে কি করব, F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় নিব। তো আপনারা শুধু ভিডিও দেখেই যান, সাবস্ক্রাইব করেন না এবং লাইক দেন না, ভিডিওটা শেয়ার করেন না। ভাই, আমি যে আপনাদের জন্য ভিডিও বানাই, আমার কিন্তু প্রচুর কষ্ট হয়, কারণ অফিসে কাজ করে আইসা এই ভিডিও বানাইতে গিয়া প্রচুর কষ্ট হয়। তো আপনারা মনে করেন যে আসলে ইউটিউবে প্রচুর কামাই, উনি কামাইয়ের জন্য এগুলা করতেছে। আসলে ভাই, এই পর্যন্ত সবাই ইউটিউব খুলছে, কয়জন সাকসেসফুল হইতে পারছে? ঠিক আছে। তো এটাই সব টাইমে মনে রাখবেন যে একদিন হয়তো বা আমার কোনো কাজে লাগবে না, এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। তো সাবস্ক্রাইব করে রাখলে ওই জিনিসটা আপনাদের অনেক দরকার হবে। ঠিক আছে। অনেকে অনেক কিছু অনেক জায়গায় টাকা দিয়ে কাজ শেখেন, এটা আপনার টাকা দিয়ে কাজ শেখা না। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা শিখতে পারবেন। F3-তে চলে যাব। F1-এ, F3-তে ইনসার্ট পয়েন্ট। হ্যাঁ, তো এটারে আবার ডিলেকশনে চাপ দিয়ে ডিলেট করে দেব। তো এখন আমি আর্মলের কাজটা করব। তো প্যারালালে যাব, F1-এ প্যারালালে গিয়ে এটা একটু শো করে দেবো, এই জিনিসটা খেয়াল রাখেন। তো শো করে দেওয়ার পরে SOM এক্সিস্টে আমি মেরে নিব এখানে। এই জিনিসটা অবশ্যই সবাই খেয়াল করবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। হ্যান্ডেল তো চালু আছে। F3-তে চলে যাব, আমি রিশেপটা নিয়ে নিব। তো দেখেন আমি এখানে কাজ করতে আছি, উপরে লড়তে আছে। তো যেটা যেখানেই লড়ুক, কাজ সুন্দর করতে হবে, এটা হলো মেইন ইস্যু। তো এই আমার এটার স্মুথ থাকতে হবে ব্যাগের সাথে, যাতে জয়েন করতে গিয়ে যাতে কোনো ঝামেলা ফিল না করে একটা অপারেটর। ঠিক আছে। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিলাম, এটার আমি ডিলিট করব। তো অনেকেই জিজ্ঞেস করে ভাই যে আপনি এটা মুছেন কেমনে? ঠিক আছে। তো মুছি কেমনে, আসলে এটা হলো কিবোর্ডের যে ইয়ে আছে না, জি বাটনটা, ছোট হাতের জি বাটন প্রেস করলে এটা চলে যায়। ঠিক আছে। তো এইভাবে কাজ করবেন। তো আমি শোল্ডার ফরওয়ার্ডটা দিব হলো 3 cm, এখানে আমি ফরওয়ার্ডটা দিব 3 cm। F1-এ চলে যাব, প্যারালালের এটা একটু উঠায় নিব।
এখান থেকে -3 এটারে জুম করে নিব, F1 চলে যাব, ইন্টারসেকশন দিব, আবার চলে যাব F3 তে, ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্ট, ডিলিট, ডিলিট। প্যারালালে গিয়া এটারে আমি করে দিব, এই 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 ঠিক আছে, আর এটারে উল্টায় নিব। তো এইখানে আমার মনে হয় একটু শেপে ঝামেলা আছে, তো হ্যান্ডেলটা শো করে আমি এই শেপটারে একটু কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। তো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পরে F3 তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এগুলোটা আমি অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। তো এই হলো শোল্ডার ফরওয়ার্ডের কাজ। তো এখন আমি চলে যাব বটম, এখান থেকে বেজিয়ার ধরবো, আবার এখান থেকে বেজিয়ার ধরে এখানে, এখান থেকে এখানে। তো বটমের কাজটা করার জন্য আবারও আমার প্যারালালে চলে যেতে হবে, এই কোণাটা আমি শো করে দিয়ে রাখছি। তো এখানে আমার SOM এক্সিস্টটা ইউজ করতে হবে, তারপরে সিমেট্রিক্সটা ইউজ করতে হবে। F2 তে চলে যাব, -90 ডিগ্রি এটা ইউজ করব, ইউজ করার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা ইউজ করব। তো F3 তে গিয়ে রিশেপটা আমি দিয়ে দিব, এই এই আমার এই শেপটা স্মুথ আছে কিনা এটা বোঝার জন্য আমি এই কাজটা একটু করে নিলাম, কারণ আমি কাজ করলাম পরে হ্যাম করতে পারলো না, এরকম কাজ করা যাবে না, ঠিক আছে। তো এটারে আমি ডিলিট করে দিব, এটারে ডিলিট করে দিব, এটারে ডিলিট করে দিব, এটাও বাদ দিয়ে দিব, এটাও বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পরে F3 তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে টানে নিব, এখানে গিয়ে এটারে অ্যাটাচ করে দিব, দেওয়ার পরে এগুলোরা এখন আমি ডিলিট করে দিব। এখানে ব্যাগ ইউকের যে মেজারমেন্টটা আছে ওটা নিতে হবে। তো আমার এই ফ্ল্যাগেটটা আমি দিব হলো ওয়েল্ডেড ফ্ল্যাগেট 5 মিলি। তাহলে F2 তে চলে যাব, আচ্ছা ওয়েল্ডেড ফ্ল্যাগেট 5 মিলি স্টিচ হলে তাহলে 3 5 কত 15, 15 আর আমার বক্স ফ্ল্যাগেট হলো 3, তাহলে 15 আর 3 কত 45, ঠিক আছে। তো এখান থেকে F1 প্যারালাল দিয়ে আমি নিব হলো -4.5, এটারে অফ করে দিই, অফ করে দিয়ে প্যারালাল দিয়ে নিব আমি এখান থেকে -4.5 এখানে টান দিব। F3 তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় নিব, এখানে বেজিয়ার ধরব, বেজিয়ার অ্যাটাচ করে দিব, এটাকে অ্যাটাচ। আচ্ছা এটারে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব, এই দেওয়ার পরে
যে কাজগুলো আমি করব ওই কাজটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। আমার ব্যাগ ইউকের মেজারমেন্টটা দেওয়া আছে, আমি কিন্তু একবারও সেভ দেইনি, কারেন্ট গেলে অবস্থা খারাপ। সেভ আপনারা ঘন ঘন সেভ দিয়ে নেবেন, কিবোর্ডের কন্ট্রোল ই স্পেস করে সেভ দিবেন। সেভ। তো আমি এই দাগটা রাখলাম মাত্র ব্যাগ ইউকটা নেওয়ার জন্য। তো আমি নিব হলো ব্যাগ ইউক 11.5, ব্যাগ ইউক ল্যান্ড ফ্রন্ট সেন্টার নেক। তো এখান থেকে আমি নিব এটা প্যারালাল দিয়া F1 চলে যাব। প্যারালাল দিয়ে নিব হলো 11.5 নেওয়ার পরে এখানে আমি ইন্টারসেকশন দিব, দিয়া F3 চলে যাব, ইনসার্ট পয়েন্ট দিব, আবার ডিলেকশনে গিয়ে এটারে ডিলেট করে দিব, চলে যাব আবার F1। তো আমার এই সাইডে একটু শেপ দিতে হয়, না দিলে ফিটিংটা সুন্দর হয় না। তো ডেভেলপ দিয়ে গিয়ে আমি এখানে একটা শেপ দিয়ে দিব, -1। তো এই শেপটা আমি দিলাম মূলত F3 গিয়া অর্ডার আমি ইনসার্ট পয়েন্ট করে নিব। তো F1 আবার চলে যাব, এখান থেকে বেজিয়া টান দিব। তো আমি আশা করি আমার এই চ্যানেলের নতুন যারা, তারা অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন। আমার এই চ্যানেলের মাঝে এরকম বহুত ভিডিও আছে, আমি হয়তো বা প্রফেশনাল ইউটিউবারের মতো গোছায় ভিডিওগুলা সাজাইতে পারি না, কিন্তু আমার যে ভিডিওগুলো আপনাদের দেখলে অনেক উপকার হবে। চকচকা থাম্বেল দেখলে কাজ হবে না। আসলে আমি আমি যে কাজটা করি এটার উপর মনোযোগ থাকে। আমার থাম্বেল এত সুন্দর করতে হবে, অত সুন্দর করতে হবে, আমি এগুলো আসলে কখনো ভাবি না। থাম্বেলের জন্য ঢুকে আপনি ভিডিওতে চাপ দিলেন, চাপ দিয়ে ভিডিও ভালো লাগলো না, আপনি ফেরত এসে পড়লেন, তাহলে ওই ভিডিও বানায় লাভ নাই। তো ভিডিও বানাইতে হবে মূলত সুন্দর করে, যাতে মানুষ বুঝতে পারে এবং উপকার পায়। তো আমি ওটাই মূলত চেষ্টা করি। তো আমার ব্যাগ ফরন চিনার জন্য আমি ব্যাগে -10 cm দূরে দুটা কাটমার দিব। একটা দিলাম 10 cm আর একটা দিলাম হলো 1 cm। তো এখান থেকে 10 cmটা দিচ্ছি ওই 1 cmটা দিচ্ছি ওই 10 cm পর থেকে। তো এটা যেহেতু ফরন, এখানে আমি একটা কাটমার দিব 10 cm, ঠিক আছে। তো এখানে আমি কাটমার দিব। এখন কাটমারগুলো বাইরে চলে গেছে। F2 দেখেন নোজ মার্কের পরে ওরিয়েন্টেশন, এটাকে আমি এইভাবেই ঘুরায় নিব। আপনি যেদিক মন চায় এদিক ঘুরাইতে পারবেন এই কাটমারটা। এই তো আমি মূলত ব্লকের ভিতরে গেটিংটা করব। তো আজ ভিডিও এই পর্যন্তই। আমি স্লিপ আর কলার বানাবো পরের ভিডিওতে। আপনারা অবশ্যই এটার যে নাম থাকবে, যে নামে দেওয়া থাকবে পার্ট 1, আবার আরেকটা ওই নামেই থাকবে পার্ট 2, আবার আরেকটা ওই নামেই থাকবে পার্ট 3। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন আশা করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভিডিও আপনাদেরকে দিতে পারি।